পার্বতী সাজানোর জন্য কি সব প্রোডাক্ট ইউজ করেছে? পিরিসুজের কালি, কি সব পাতা ফুটো বাটা, এই দিয়ে না মেয়েটার র্যাশ, অ্যালার্জি এসব বেরিয়ে যায়, তাহলে তো আরেক বিপত্তি হবে। কোনো ভয় নেই গো, বোনের কোনো ক্ষতি হবে না। বোনকে তো শুধু গোলাপের পাপড়ি আর পিরিসুজের কালি দিয়ে সাজিয়েছি তা নয়, এই সাজের সাথে মিশে আছে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির সোহাগ আর স্বামীর আদর। আর তাছাড়া বোনের আসলে সাজই হলো বরের ভালোবাসা, আর বোন সেটা পেয়েছে বলেই তো ওর সাজটা তো সুন্দর করে ফুটে উঠেছে। বাবা পার্বতী, তোর তো বিয়েই হয়নি রে, তুই স্বামী শ্বশুর বাড়ি এত কথা জানলি কি করে? একবার বোনের দিকে আর শহুরে বাবুর দিকে তাকিয়ে দেখো, তাকালেই বুঝতে পারবে। এক্সকিউজ মি, আমি একটু আসছি। উফ, চৌকিদার কিছু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে, ওর যুক্তির উপর কোনো কথা হবে না। ব্রাভো চৌকিদার, ব্রাভো! যত সব ঢঙের কথা, স্বামী সোহাগ না আর কিছু। আমি ভোলে বাবাকে বলেছি বোনের এই মুখের আলোটা যেন সবসময় থাকুক, আর শহুরে বাবুর ভালোবাসায় ওর জীবন ভরে ওঠে। পার্বতী, তোর এই কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না মা। খুব ইচ্ছে করছে সবাইকে সত্যিটা বলে দিতে, কিন্তু পারোর মুখ যে এই বিষটা তোর সাথে তোর বাবা মাকেও খেতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ পার্বতী দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোর কথাগুলো শুনে না আমার একেবারে গায়ে যেমন কাটা দিয়ে উঠলো। সত্যি পার্বতী এত সুন্দর করে গুছিয়ে বলে না, জাস্ট অ্যামেজিং। আচ্ছা তোমরা সবাই বসো, আমি গরম গরম সিঙ্গারা ভেজে নিয়ে আসছি। হ্যাঁ, সত্যি পার্বতী দিদির কিন্তু কোনো তুলনা হয় না। কে? মা, ও মা, তুমি কাঁদছো কেন? দেখি কি হচ্ছে? তোর যে মনের কি অবস্থা সেটা আমি বুঝতে পারছি রে পার্বতী, কিন্তু আমি না আজকাল বুঝতে পারি না দিদি বারবার কেন এরকম ব্যবহার করেন, যখন তখন এভাবে বিধিয়ে বিধিয়ে কথা বলেন। অথচ এই দিদি তো তোকে প্রথম শ্যাম্পুকুর থেকে এখানে নিয়ে এসেছিল বল, সেদিনের সেই দিদি আর আজকের পূর্বাদি। আমি দুটো মানুষকে আজকাল মেলাতে পারি না, জানিস তো। মা তুমি কষ্ট পেও না মা, আমি কোনো কষ্ট পাচ্ছি না। তুমি দেখছো না আমার বোনটা কত ভালো আছে। এই হ্যাঁ রে পার্বতী, বলছি ওই তোকে যারা ছোটবেলা থেকে মানুষ করেছিল তো সেই মামা মামি, ওনাদের সঙ্গে তোর এখনো যোগাযোগ আছে? এখানে যে কেউ তোমাদের দেখলে ভাবে তোমরা বিনা নেমন্তন্ন এখানে এসেছো। আর দাঁড়িয়ে থেকো না মামা, আমি হাত জোর করে বলছি তোমরা এখান থেকে চলে যাও। আমি চাই না কেউ জানুক আমার মামি একজন জোচ্চোর। মামা মামি দুজনেই এসেছিল, কিন্তু আমি ওদেরকে ভেতরে ঢুকতে দিই। সে কি, ওনারা নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছেন, তো ওনাদের একবার বলে দেওয়া উচিত ছিল বল। বাহ, কি এত কথা হচ্ছে দুজনে? না না, তেমন কিছু না, এমনি কথা বলছিলাম দিদি। সুন্দর, তুমি এখনো এখানে কি করছো? দেখো একটু গেস্টদের কি দরকার। হ্যাঁ ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি।
তোমাকে না একটা কথা বলি ঋতুজা, এমন হতে পারে কথাটা তোমার শুনতে বিশেষ ভালো লাগবে না, কিন্তু তবুও আমার মনে হয় বলাটা উচিত। এই যে তুমি মাঝে মধ্যেই লুকিয়ে চুরিয়ে পার্বতীর সঙ্গে দেখা করো, ওর সঙ্গে কথা বলো, আমার মনে হচ্ছে বিষয়টা একটু বিপজ্জনক। তুমি তুমি এভাবে কেন বলছো দিদি? সে কি ঋতুজা, আমি এভাবে কেন বলছি তুমি বুঝতে পারছো না? তুমি তো শুধু পার্বতীর না, পারোরও মা। জানোই তো পারো কিরকম, ছোটবেলা থেকেই ওর গোয়েন্দার মন, সব কিছুতেই সন্দেহ, সব কিছুতেই প্রশ্ন। এমন যদি হয় ঋতুজা, পার্বতী সম্পর্কে ওর মনে যদি কোনো প্রশ্ন জাগে, তখন কি হবে? যদিও জানতে পেরে যায় যে পার্বতী ওর নিজের বোন, শুধু তাই নয়, পার্বতী দেবের প্রথম স্ত্রী, মেয়েটা বাঁচবে তো? না, আমি কিন্তু কথাগুলো আমার কনসার্ন থেকে বললাম ঋতুজা। তোমার মনে হতেই পারে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, কিন্তু দিস ইজ ফ্যাক্ট, ইউ ক্যান ডিনাই। না না না, আমি কেন কিছু মনে করবো দিদি? তুমি পারুকে ভালোবাসো তাই কথাগুলো বলেছো। এক্স্যাক্টলি। তুমি আর এভাবে আমার সাথে কথা বলো না কেমন? তুমি এখন পারোর কাছে যাও, এখানে আর থেকো না। যাও তুমি। পার্বতী, হ্যাঁ আলুনে দরদ দেখাস না। মানে? লোক দেখানো দরদকে বলে আলুনে দরদ। দেখাস না। এই যে তুই সারাক্ষণ কেঁদে কেটে বেড়াস যে পারো তোর বোন, তার জন্য তুই তোর প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারিস, বিষয়টা কতটা সত্যি সেটা প্রমাণ করে দেখা, তবে না বোঝা যাবে তোর এই দরদটা আসল না নকল। এখনো কতটা সাজানো বাকি, আর একজন কেউ হেল্প করার থাকলে তাড়াতাড়ি কাজটা গুটিয়ে ফেলা যেত। সত্যি যা বলেছো, এই পার্বতীটা থাকলে যে কত হেল্প হতো না। হ্যাঁ, এই ওটা পার্বতী না? হ্যাঁ পার্বতী তো। পার্বতী, হ্যাঁ পার্বতী বলছি একটু চলো না গো, ওই ঘরটা একটু সাজাবে, চলো না গো। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি পার্বতী। একটার পর একটা ব্লান্ডার করে যাচ্ছ, তাও তোমার শিক্ষা নেই। না না, কেন আবার কি হলো? চলো না, দেরি হয়ে যাচ্ছে ওদিকে। রেশনা দিদি, আমি এখন ঘরে সাজে হাত দিতে পারবো না। আসলে অতিথিদের শোয়ার জন্য ঢালাও ব্যবস্থা করছি তো, তাই এই বিছানাপত্র নিয়ে যাচ্ছি। তোমরা বরং ঘরটা সাজিয়ে নাও। হ্যাঁ, আমি আসছি। আরে আমি যাই। পারো, তাহলে কেমন সাজিয়েছি বলো, কেমন লাগছে তোমার? দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, তোমার দুজনে আমার কামাল করে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রে, তোর কেমন লাগলো সেটা বল। হ্যাঁ, আমি আর কি বলবো, পারো তো বলেই দিল। চাপ বাবা, পারো বললেই হলো নাকি? হ্যাঁ,
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন থেকে পারোর কথা মানেই তোর কথা, তাই তো? অবভিয়াসলি। মানে 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 এখন থেকে, মানে আজকের পর থেকে পারো যা যা বলবে দেবকে সেটাই শুনতে হবে। নিজের কথা ভুলে যাচ্ছ বুঝি? হায় মার ডালা, কি মনে করা গো তুমি? নিজের ফুলসজ্জার কথা মনে পড়ে গেল যে। নো ফ্ল্যাশব্যাক ব্রো। তুমি আশেপাশে থাকলে